साल भर में सबसे प्यारा होता है एक दिन, सौ दुआएं दे रहा दिल तुम। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকল ভালো আছেন। তো এই ধরনের স্ট্রেস ভিডিওগুলো কিন্তু অনেকটা ট্রেন্ডিংয়ে থাকে। এই ধরনের ভিডিওগুলো মেক করতে হলে আমাদের কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর আমাদের যে টিউটোরিয়াল স্টেপগুলো অবশ্যই ফলো করলে আপনি খুব সুন্দরভাবে নিজের পিকচার অথবা যে কোনো পিকচার দিয়ে এই ধরনের ভিডিওগুলো মেক করতে পারবেন। তো এখান থেকে মেক করার জন্য আমরা চলে যাবো হচ্ছে CapCut অ্যাপ্লিকেশনে, এবং যেই ম্যাটেরিয়ালসগুলো দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে এগুলো আপনি হচ্ছে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে হচ্ছে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে ফটোস অপশনে চলে যাব। ফটোস অপশনে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা নর্মাল একটি ফটোকে সিলেক্ট করব, ওকে, এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করব। তো তারপর এখান থেকে হচ্ছে আমরা রেশিও অপশনে ক্লিক করব, 960-তে ক্লিক করব। ফটোটাকে এভাবে ধরে আমরা ফুল স্ক্রিন করে নেব, দিয়ে আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে, যেটা যত প্রয়োজন মনে হয়, ওকে। তারপর এখান থেকে আমরা ফটোর ডিউরেশনটা আপনারা যতটুকু রাখতে চান স্ট্রেচ ভিডিওতে ততটুকু রাখবেন। আমি 13 সেকেন্ডের মতো রাখলাম। রাখার পর স্টার্ট পজিশনে চলে যাবো, যাওয়ার পর এখান থেকে ওভারলেতে ক্লিক করার পর হচ্ছে অ্যাড ওভারলেতে ক্লিক করবো। এরপর এখান থেকে হচ্ছে আমরা ভিডিওস অপশনে চলে যাবো। আমরা একটি গ্রিন স্ক্রিন টেমপ্লেট দেখতে পাবো, এটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। তো এরপর আমরা এটাকে ফুল ফ্রেম করবো। করার পর এটা যে ব্লু স্ক্রিন আছে এটাকে রিমুভ করতে হলে আমাদের এখান থেকে যে লেয়ারটা আছে গ্রিন স্ক্রিন লেয়ার, এটাতে টাচ দিব। দেওয়ার পর এখান থেকে আমরা নিচ থেকে দেখতে পারবো কাট আউট নামে অপশন। তো কাট আউটে চলে যাবো, যাওয়ার পর এখানে ক্রোমাকিতে চলে যাবো। কালার পিকারটাকে আমরা ব্লু স্ক্রিনের উপরে রাখবো, দেন ইন্টেন্সিটিটাকে এখান থেকে আমরা যতটুকু প্রয়োজন হয় ঠিক ততটুকু করে নিব, ওকে। মানে যতটুকু করলে আপনার রিমুভ হয় ততটুকু করে নিব। দেন হচ্ছে আমরা ফটোটাকে অবশ্যই এখান থেকে আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এখান থেকে আমরা কতটুকু রাখতে চাই ঠিক মানে একটা মিডল পজিশনে, ওকে, যাতে আমাদের এটা সুন্দর লাগে। তো এখান থেকে আমরা যেটা কিছুটা জুম করে নিতে পারি। তো আমি এই পর্যন্ত রাখতেছি, ওকে। আপনি চাইলে আপনার মতো করে আরও সুন্দর করে রাখতে পারেন। তো আমরা চলে যাবো স্টার্ট পজিশনে। স্টার্ট পজিশনে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা আবার অ্যাড ওভারলেতে ক্লিক করব। এরপর এখান থেকে ফটোস অপশনে চলে যাব। ফটোস অপশনে যাওয়ার পর আমরা একটি পিকচার দেখতে পারবো, ওকে। তো এই পিকচারটিকে সিলেক্ট করবো, যেটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এখান থেকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। তারপরে এটাকে হচ্ছে আমরা এইভাবে রোটেট করব। রোটেট করার পর আমাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু রাখবো এইভাবে, যেটা আমাদের শ্যাডোটা প্রয়োজন হবে। তো এখানে রাখার পর মানে যতটুকু প্রয়োজন ততটুকু রাখবেন। রাখার পর এটাকে আমি ইন্ডিং পর্যন্ত করে দিতে হবে, আমাদের ভিডিওর ইন্ড। দেন হচ্ছে আমরা এখান থেকে যে নিচের লেয়ারগুলো দেখতে পাচ্ছি এখান থেকে আমরা লেয়ার অপশনটাকে খুঁজে বের করবো। এখানে আমরা লেয়ার দেখতে পাবো, লেয়ারে ক্লিক করবো। তারপর এখানে ওয়ানে সিলেক্ট করে দেবো, দিলে আমরা এখান থেকে শ্যাডো দেখতে পাচ্ছি। তো শ্যাডোটা এবং হচ্ছে আমাদের ফটোটা যদি মনে হয় যে মিডল আছে সেক্ষেত্রে আমরা কিছুটা জুম করবো। করার পর এটাকে আমরা এইভাবে এক সাইডে দিয়ে দেবো যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, ওকে। তো এখন কিন্তু অনেকটা সুন্দর দেখতে পাচ্ছেন। দেন এবার হচ্ছে আমরা এখান থেকে লেগস ক্লিপ এটা অ্যাড করবো, জন্য অ্যাড ওভারলেতে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা ভিডিওস অপশনে ক্লিক করবো। আপনি আপনার মতো করে যে লিরিক্সটা দেওয়া আছে লিরিক্সটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর আমরা লিরিক্সের ব্ল্যাক স্ক্রিন রিমুভ করার জন্য আমরা এখান থেকে ব্রেন অপশনটাকে ইউজ করবো। তারপর এখান থেকে ফ্রিজ অপশনটাকে সিলেক্ট করে দেবো। এরপর আমরা লিরিক্সটাকে যতটুকু প্রয়োজন হবে ততটুকু রাখবো। রাখার পর এই পজিশনে লিরিক্সটাকে অ্যাড করে দেবো। তারপর টিক অপশনে ক্লিক করবো। এরপর আমরা এন্ডিং থেকে আমাদের ভিডিওর ইন যতটুকু রাখছি, যেহেতু 13 সেকেন্ড, এই 13 সেকেন্ডের এই পজিশনে আসার পর এখান থেকে হচ্ছে আমরা এটাকে স্পিড করবো, রাইট সাইড অংশটুকু ডিলিট করে দেবো। উপরের গ্রিন স্ক্রিন লেয়ার এবং তার সাথে আমরা লেগস ক্লিপটাকে সেমভাবে অ্যাডজাস্ট করে নেব। তারপর এখান থেকে ভিডিও রেজলিউশনটাকে 1000 আসতে রাখবো। রাখার পর এখন জাস্ট আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করে দেবো, ওকে। এক্সপোর্ট করে আমরা ভিডিওটাকে এখান থেকে সেভ করে নেব। এরপর আমাদের এখনও কিছুটা কাজ বাকি আছে, যেটা অবশ্যই আমাদের স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। এবং যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এই ধরনের আপনি পিকচার দিয়ে হ্যাপি বার্থডে উইশিং ভিডিওগুলো কিন্তু খুব সহজে মেকিং করতে পারবেন, যেটা এই ভিডিও টিউটোরিয়ালটি দেখার পর, ওকে। আর কোনো রিকোয়েস্ট ভিডিও থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বা আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুকে কিন্তু ভিডিওটাকে সেন্ড করতে পারেন। তো এখান থেকে হচ্ছে আমরা ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেলে ডান অপশনে ক্লিক করবো। এরপর নিউ প্রজেক্টে ক্লিক করবো। তারপর দ্বিতীয় ফটোস অপশনে গিয়ে দ্বিতীয় ফটোটিকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো, ওকে। তো এখান থেকে আমরা সেকেন্ড ফটোকে সিলেক্ট করবো। আবার এখান থেকে আমরা রেশিও অপশনে ক্লিক করবো। তারপর এখানে 960-তে ক্লিক করবো। এরপর এটাকে যতটুকু প্রয়োজন ততটুকু করবো, মানে 13 সেকেন্ড যেহেতু করতে হবে, আমরা উপরের ফটোটা যেহেতু 13 সেকেন্ড করছি 13 সেকেন্ড করে নিলাম। নেওয়ার পর এটাকে আমরা ফুল ফ্রেম ভাবে এটাকে জুম করে নেব। আপনারা চাইলে লেফট বা রাইট সাইডে কিন্তু করে নিতে পারেন, ওকে। তো আমরা এই সাইডটাকে করে নিলাম, লেফট বা রাইট সাইডে দিয়ে নিতে পারেন। দেন আমরা এখান থেকে ইফেক্টস অপশনে ক্লিক করবো। তারপর হচ্ছে ভিডিও ইফেক্টসে। এরপর এখান থেকে হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে
তো এখান থেকে লেন্স ক্যাটাগরিতে আসার পর আপনি ব্লার ইফেক্টটাকে দেখতে পাবেন, এটাকে সিলেক্ট করবেন। ওকে, তো সিলেক্ট করার পর এখান থেকে টিক অপশনে ক্লিক করবেন, এরপরে অ্যাডজাস্টে ক্লিক করবেন। ব্লারটাকে আপনি কিছুটা কমিয়ে দিবেন যাতে আমাদের বুঝতে সুবিধা, টেনের ভিতরে রাখবেন, মানে অর্থাৎ 10-এর মধ্যে। দেন টিক অপশনে ক্লিক করবেন, তারপর ব্লারটাকে আমাদের ভিডিওর ইন পজিশন অবধি রাখতে হবে। তারপর চলে যাবে স্টার্ট পজিশনে, এখান থেকে আমরা ওভারলেতে ক্লিক করবো, অ্যাড ওভারলেতে ক্লিক করবো। এরপর ভিডিও অপশন থেকে আমরা এইমাত্র যে ভিডিওটাকে এক্সপোর্ট করলাম এটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। তারপরে এটাকে আমরা ফুল ফ্রেম করবো পর্যাপ্ত পরিমাণে, যতটুকু ঠিক প্রয়োজন ততটুকু। দেন এখান থেকে আমাদের এটার গ্রিন স্ক্রিন ইউজ করার জন্য আবার কাট আউট অপশনে যাবো, যাওয়ার পর ক্রোমাকিতে যাওয়ার পর কালার পিকারটাকে আমরা গ্রিন স্ক্রিনের উপর রাখবো, ইন্টেন্সিটিতে ক্লিক করবো। ইন্টেন্সিটিটাকে আমরা যতটুকু প্রয়োজন মনে হয় ততটুকু ক্লিয়ার করে দেবো। ওকে, তো দেওয়ার পর এখান থেকে আমাদের যেহেতু এই পিকচারটা কিন্তু ফেসটা দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা কিছুটা জুম করে নিতে পারি। ওকে, এখান থেকে আমরা কিছুটা, যেহেতু এটা মিডল বরাবর আছে, সেক্ষেত্রে আমরা এই পজিশনে রাখলাম। ওকে, এবং হচ্ছে আপনি চাইলে এই যে গ্রিন স্ক্রিনে যে এটা আছে, এটাকে আপনি কিন্তু পজিশনটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। ওকে, আপনার যেই পজিশনে মিডল আর কি, যেই পজিশনে আপনার দরকার হয় ঠিক ওই পজিশনটাতে আপনি করে নেবেন। যেহেতু আমাদের দুইটারই মিডলে পড়ে গেছে, আমাদের যেহেতু যে ফেসটা আছে প্রথম পিকচারের ফেসটা কিন্তু মিডলে আছে, যার কারণে কিন্তু দুইটাই একই পর্যায়ে। যাই হোক, আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিলাম, আমরা কিছুটা নিচের দিলাম লিরিক্স ক্লিপটাকে, হ্যাপি বার্থডে লেখাটা। ওকে, তারপর এটাকে আমাদের ইন্ডিংটাকে অবশ্যই ঠিক করতে হবে। দেন আমরা এখান থেকে একটা ইফেক্টস অ্যাড করবো, এর জন্য ইফেক্টস অপশনে ক্লিক করবো। তারপর হচ্ছে ভিডিও ইফেক্টসে যাওয়ার পর আমরা চলে যাবো হচ্ছে নাইট ক্লাবে আসার পর এখান থেকে আমরা স্টপ বলে একটা ইফেক্ট দিতে হবে, এটাকে সিলেক্ট করে এখান থেকে টিক অপশনে ক্লিক করবো। এরপর এটা লেয়ারটাকে আমরা ভিডিও ইন অবধি রাখবো, রাখার পর এখন যদি আমরা ভিডিওটাকে প্লে করি তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে আমাদের ভিডিওটা প্লে হচ্ছে। ওকে, তো তারপরে এখান থেকে ভিডিও রেজলিউশনকে 1080 রাখবো। আমাদের পিছনের ভিডিওটা কিন্তু ফটোটা কিন্তু একটু ব্লার টাইপ, যেহেতু আমরা ব্লার ইফেক্ট অ্যাপ্লাই করছি, এখন ব্লার দেখা যাচ্ছে। ওকে, আপনি কিন্তু এটা চাইলে কম বেশি করে নিতে পারেন, এবং আপনি এখানে বিভিন্ন ধরনের লাইটিং ইফেক্ট আপনি চাইলে অ্যাপ্লাই করে নিতে পারেন, আপনি আপনার মতো করে যেটা পছন্দ হয়। দেন আমরা ভিডিও রেজলিউশন 1080 থেকে জাস্ট এক্সপ্রেশনে ক্লিক করে আমাদের ভিডিওটা কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এই ধরনের ভিডিওগুলো আপনি খুব সহজে এইভাবে মেকিং করতে পারবেন, এবং কোথাও সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তাছাড়া ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্ত, এখন যে পরবর্তী কোনো ভিডিওতে, সেগুলো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।